গেল। প্রতিধ্বনি হতে হতে জগন্নাথ মন্দিরে পুরীর শ্রীধাম শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথের কর্ণগোচর হয়েছে। ভক্ত আমায় ডাকছে, ভক্ত কাঁদছে, ওই ভক্তকে আমি কৃপা করব। বাবা মা মেয়েটাকে নিয়ে চলে এসেছে, সারা রাত মেয়েটার চোখে ঘুম নেই। কি করি এখন মেয়েটাকে নিয়ে? বাবা মার বড় কষ্ট হচ্ছে। সকালবেলা মেয়েটাকে টানতে টানতে একটা ওঝার বাড়িতে নিয়ে গেছে। দেখুন তো আমার মেয়েটার কি হয়েছে। ওঝা বলল কি হবে, যে ভূত ছাড়াতে রাম নামের দরকার হয়, ওর মুখে তো সেই ভগবান জগন্নাথের নাম। আমি বলি কি, শোনো, এই যে মুকুন্দ গো, তুমি এক কাজ করো, তুমি তোমার মেয়েদের বরং বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দেবো? বললো হ্যাঁ। ও মায়েরা, বাবা মা চিন্তা করলেন এ মেয়েকে আর ঘরে রাখা যাবে না। মেয়েদের মনের কথা বাবা মারা বুঝতে চায় না, তাই বাবা মা দেরি করলেন না। হরিবল, ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবাহের আয়োজন শুরু হয়ে গেল। কই বাজাও শোনাই দেখি, উলুধ্বনি একটু মায়েরা। বরেলো বরেলো বলি পড়ি গেল সারা, বরেলো বরেলো বলি পড়ি গেল সারা, উলুধ্বনি পড়ি গেল সারা, পড়ে এলো রে বরেলো রে, ও বরে এলো রে, উলুধ্বনি দাই গৌর হয়ে। পড়ি গেল সারা, ওই বড়দেরকে কন্যা পক্ষ হলো দিশাহারা, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বরেলো বরেলো বলে আনন্দ আর ধরে না, বরলে বরেলো বলে আনন্দ আর ধরে। এবার উলুধ্বনি করো সবে, আনন্দ আর ধরে না, উলুধ্বনি করো বলি আনন্দ আর ধরে না, বলি আনন্দ আর ধরে না, উলুধ্বনি করো বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বাজাও, বাজারে 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 বাজারে, বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, হরি হরি বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে। সে কি এখনো দূরে কেন? তোরা 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 আয় না গরি লয়ে গা গরি জল সাধে, তোরা আয় না গরে লয়ে গা গরি জল সাধে। বলে আমাদের গোপী হবে বিবাহ, হলুদ দিবি বলি আমাদের গোপী, বলি আমাদের গোপী হবে গোপী হলো দেবে। তোরা 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 অপরূপ সুন্দরী সেই অষ্টম বর্ষিয়া গোপীর বিবাহ কার সঙ্গে হচ্ছে? ওই পাশের একটি গ্রাম পুষ্কর গ্রামে, নাম তার উদ্ধব দাস। তবে ভক্ত না হলে ভক্তের সঙ্গে ইহ জগতের মধ্যে দেখবেন যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। যদি আপনার মধ্যে অনুরাগ থাকে, অনুরাগ যার আছে ভগবান তার কাছে।
বিশ্বাস আর আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হরি বল। বলছে কৃষ্ণে ভক্তি আছে যার, 33 কোটি দেবদেবী বন্ধু তার। যে কৃষ্ণ ভজনা করছেন 33 কোটি দেবদেবী আপনাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভাগবত বলেছেন, ভাগবত হচ্ছে মা, আর এই যে শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে বাবা। এগুলো বোঝা লাগবে, বুঝতে হবে। হরিবল। তাহলে মায়েরা ওই যে ঘটক সন্ধান করে নিয়ে এসেছেন। শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, ওই শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি। আবার গোপীরে বিবাহ দিলে বাঞ্ছা কল্প হরি, ওই গোপীদের বিবাহ দিলেন বাঞ্ছা কল্প হরি। বলে আলোয় ভুবন ভরে যায়, বলে আলোর ভুবন ভরে যায়। আস্তে আস্তে মায়েরা, এই যে ফুল দিয়ে হরিবাসর সাজানো হয়েছে, কারণটা কি? পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয়ের কুসুমকে প্রস্ফুটিত করি। সকলের তরে সকলে আমরা, সবাই আমরা পরের তরে। আমি ভালো খেলাম ভালো পড়লাম না, ওটা নয় মায়েরা। ঠাকুর বললেন, ওরে গিরিশ, জগতে এলি খেলি আর চলে গেলি, দিন রাত মদ খেয়ে গেলি। বললো ঠাকুর কি করব? বলে কটা আঁচড় কেটে যা। কি করে করব? আমি তো মাতাল। বললে এক কাজ কর, নাটক লিখে লোক শিখতে হয়। তাহলে জগতের জন্য কিছু করতে হবে। কবির বললেন, জব হাম पैदा हुए जब होते हम रुए ऐसे करने तुम कर चलो जग হাসে হাম রুয়ে। আমি যখন জন্ম নিয়েছি কেঁদেছিলাম, যখন চলে যাব আমি হাসতে হাসতে চলে যাব। জগতের মানুষ, পাড়ার মানুষ যেন তোমার জন্য কাঁদে। হাসি হাসি পড়বো ফাঁসি। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন চলে গেল, দেখবে সারা ভারতবাসী একবার বিদায় দে মা, ঘুরে আসি। কোনো কিছুর বিনিময়ে সত্যকে পরিত্যাগ করবেন না, নিজের ধর্মকে ছাড়বেন না। সাধারণে নিধনংসেও পরধর্ম ভয়াবহ। হে কুন্তেও, ওঠো যুদ্ধ করো। যদা যদা হি ধর্মস্যৈ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজমহম পরিত্রাণায় বিনাশায় দুষ্কৃতাম পরিত্রাণায় সাধনং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মনে রাখতে হবে, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি আমরা ছাড়বো না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে পড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আস্তে দেখেছেন আজও পর্যন্ত কোন সনাতনী কোন ভক্ত কাউকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কারোর খুন করেছে, মেরেছে না। কিন্তু যদি সনাতনীদের উপরে একবার আক্রমণ হয়, যদি কেউ সনাতনীদের উপরে কালিমালিক তো করতে আসে, তখন বলছেন আমরা হারবো না, হারবো না, হারবো না, আমরা পারি, সবকিছু পারি, আমরা পরাজয় মানব না। তবু ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা পরাজয় মানব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা কাঁচা বাঁশের দুর্গ মোরা করতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নাই মায়া। হরি হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি, রাধা কো নাম। হরি বল। কি হলো মায়েরা? ওই যে বিবাহ আগেকার দিনে হতো, এখনো হয়। কি হলো মায়েরা? তাহলে বিবাহ হলো, ফুল কেন দিয়ে সাজানো হয়? ফুলের কাজ কি? বললো জগতের সমস্ত মলিনতাকে দূর করে দিয়ে ফুল তার নিজের সুবাস দিয়ে জগৎকে ভরিয়ে দেয়। এই ফুল হয়ে বসেছেন আপনারা, আমরা সবাই, এটা মনে রাখতে হবে। একই দিনে একই বাগানে কত ফুল ফোটে,
হ্যাঁ, এই যে ফুলগুলো ফুটেছিল এদের কত ভাগ্য সৌভাগ্য। এরা হরিবাসরে এসেছে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব গোবিন্দের সেবায় লেগে যাচ্ছে। আবার এমনও ফুল আছে যারা আজকে নিয়ে যাচ্ছে, বলো হরি। হরি বল। আবার এমন ফুল আছে নেতা কাতা মন্ত্রীদের চলে যাচ্ছে তাদের সঙ্গে। হিসাব করে চলতে হবে, জীবনে এলাম কি করলাম, কটা মানুষের পাশে দাঁড়ালাম। আমার সামান্য স্বার্থের জন্য খবরদার নিজের ধর্মকে বিক্রি করবেন না, নিজের ভাইয়ের মনে কষ্ট দেবেন না, নিজের সনাতনীদের মধ্যে কষ্ট দেবেন না, এটা মনে রাখতে হবে আমাদের। হরি বল। ভগবানের কৃপা হলো, ভগবান বলল লীলা তাহলে শুরু করে দি। ছেলেটা কি করে? ছেলেটা মাটির ঠাকুর তৈরি করে আর পাড়ায় পাড়ায় বিক্রি করে। আমি ফেনিওয়ালা, আমি ফেনি গোলা, ফেনি করি হরি নামের সুধার। আমি ফেনি গোলা, ফেনি করি হরি নামের সুধার। আমি ফেনি ফেনি করি হরি নামের সুধার। এই যে মায়েরা, হাতে করো কাম মুখে বলো নাম, হাতে করো কাজ মুখে বলো হরি, মানব জন্ম যাবে তরি। কর্মময় জগৎ, কর্ম করতে হবে। কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু, ওয়ার্ক 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 ইজ লাইফ। বলুন তো, কর্ম আগে না ধর্ম আগে? কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, কর্ম ভালো করে বুঝতে হবে। কর্ম যদি আগে হয়, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, আপনি গিয়ে তার জামাটা ধরে টান দিলেন, ঠিক কাজ করলেন, বা পিছন থেকে একটা চড় কষিয়ে দিলেন, তো কর্ম হলো। কাজ করার নামই হলো কর্ম, তাই না? কিন্তু যদি রাস্তা দিয়ে একজন সাধু যাচ্ছে, আপনি গিয়ে দণ্ডবত প্রণাম করলেন, তাহলে ওটাও কর্ম। একজনকে ঠাস করে চড় লাগিয়ে দিলেন, এটা একটা কর্ম, আবার প্রণাম করলেন, এটাও একটা কর্ম। দুটোই কিন্তু কর্ম। বলছে কর্ম, কিন্তু কর্মের আগে ধর্ম। কর্ম আগে, যদি সৎ কর্ম হয়, সঠিক কর্ম হয়, ওর মধ্যে দিয়ে ধর্ম হবে। আলাদা করে ধর্ম করতে হবে না। ধর্ম মানে কি? ধিতাতু অন্মত্যায় ধর্ম, যাকে ধারণ করা হয় উহাই ধর্ম। কি ধারণ করবেন? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। বলবো আর দেহ তত্ত্ব নাকি লীলাটা কি নিয়ে যাবো? না, মায়েরা একটু খালি তত্ত্ব করছে, লীলাটা নিয়ে যাবে। পঞ্চবুধি ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকারে আর দাও মন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল প্রত্যহি দ্বিখণ্ড রাখি, কণ্ঠ জুড়ে সদল পদ্ম মাঝে বিছে রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সরোবর, মাগো অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 60। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরি মাজিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা পিঙ্গলা আর সুষমনা প্রবীণ। বাম দিকে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষমনা নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে বিন্দু বিন্দু রস ঝরে পড়ে, ও নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওইখান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে। ভাই, যদি কেউ গুরু কৃপায় সাপের মতো ব্যাঙের মতো আইলি হবাটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই 1 বিন্দু রস অজবিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণে একবার হরি 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 বল, হরি বল। এই সেবাকে কৃষ্ণের সেবা বলে। সাধুজন হরি বল। আর ভারে হো হো করলে হয় না, গোবিন্দের ভজন কর্ম করতে হবে। হরি বল। তাহলে মায়েরা বোঝা গেল, সবাই মিলে রাধা কো নাম অনমন বলো রাধে রাধে, রাধা কো নাম অনমন বলে রাধে
তনুমন বলে রাধে রাধে ব্রহ্মা বিমল রাধে বিষ্ণু বিমল রাধে ভাবি বল রাধে বিষ্ণু বিমল और রাধে शंकर का डमरू आवाज बोलो राधे डमरू आज बोले राधे राधे गंगा भी बोल राधे यमुना भी बोल राधे गंगा भी बोल राधे यमुना भी बोल राधे चंद्र भी बोल राधे सूरज भी बोल राधे गंगा भी बोल राधे विष्णु भी बोल राधे तारका भी मंडली आवाज बोलो राधे राधे तारा कभी मुंड बोले आज बोले राधे राधे রাধে রাধে ওই মায়েরা ভগবানের জন্য তালি দিচ্ছেন না পয়সা চাইনি তালিটা দিন গোবিন্দের জন্য দেবেন হরি বল গাওয়া ভি বল রাধে বচনা ভি বল রাধে गावो भी बोल राधे बचुरा भी बोल राधे गावा भी बोल राधे बचुरा भी बोल राधे गावा भी बोल राधे बचना भी बोल राधे गावो भी बोल राधे बचुरा भी बोल राधे বৃন্দাবনে সবাই ভক্ত দুধ কো ধার আওয়াজ বলো রাধে दूध को आज बोले राधे राधे दूध को आवाज बोलो राधे 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 प्रेम से बोलो राधे राधे सबका बोलो राधे राधे एक साथ बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोरे राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंडों में राधे राधे श्याम कुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे बरसाना में राधे राधे बरसाना में राधे राधे नंदो गांव में राधे राधे नंदो गांव में राधे राधे नंदो गली में राधे राधे नंदो गली में राधे राधे जाबोटो में राधे राधे जाबोटो में राधे राधे कुंज गली में राधे राधे कुंज गली में राधे राधे केसी घाट में राधे राधे केसी घाट में राधे राधे बंसी बड़ में राधे राधे बंसी बड़ में राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे दान गली में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे मानस गंगा राधे राधे ब्रह्म सरोवर में राधे राधे मानस गंगा राधे राधे ब्रह्म सरोवर में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे ललिता कुंड में राधे राधे ललिता कुंड में विशाखा कुंड में विशाखा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे कमल वन में राधे राधे भांडिर वन में राधे राधे भांडिर वन में राधे 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 श्याम वृंदावन में सब लोग बोले राधे राधे वृंदावन में सबसे बोले राधे 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 वृंदावन में सब लोग बोलो राधे 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 वृंदावन में सबसे बोले राधे 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 और वृंदावन में तली तली से राधे राधे गा वृंदावन में गली गली से राधे 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 और वृंदावन में लता पता से राधे राधे ना वृंदावन में लता पता से राधे 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 राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोले राधे 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 बोलो जय जय राधे श्याम प्रेम से बोलो राधा रमन की बोलो हाथी घोड़ा पाल की बाकी अच्छे जय कन्हैया लाल की बोलो कलिय दमनकारी भगवान कृष्ण चंद्र की बोलो गासुर बगासुर दमनकारी की बोलो पुतना नाशनकारी की कंस विमर्दनधारी की সবাই দিয়েছেন বৃন্দাবন ধাম কি এই হরিবাসরের সমস্ত ভক্তমণ্ডলী কি যারা বাড়িতে ঘুমাচ্ছে সেই সমস্ত ভক্তমণ্ডলী কি না ওরাও ভক্ত খবরদার যারা মালা পরেনি তাদেরকে ঘৃণা করবেন না ভালোবাসবেন আজ হোক কাল হোক মালা পড়তে হবে মালা পড়তে হবে কোনো বাছাবাছির দরকার নেই ভগবান বলেছেন কটা দিন একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী এইগুলো একটু বাজবেন হরি বল
হ্যাঁ, সাপ কুমির ব্যাং যা খুশি খান, দুঃখ নেই। তবে হ্যাঁ, একটা কথা, রথ দেখার কলা বাচ্চা একসঙ্গে খুব একটা তো করা যায় না। আচারে লক্ষ্মী, এই আছে ঘট স্থাপনা হয়েছে, চিন্তা করতে হবে নিরামিষ। নিরামিষ মানে কি? নিরামিষ, নির মানে জল আর মেশা মানে মিশে যাওয়া। যাই করুন তাই করুন, গোবিন্দের চরণে যেন আমার মতিটা ভক্তিটা থাকে। তুলসীর মালা সবাই পড়বেন, কারণ আমরা সনাতনী, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের অহংকার। তাহলে মায়েরা বিবাহ ধুমধাম করে বিবাহ হয়ে গেল বাসর ঘরের রাত্রে। হরি বল। এই যে পুষ্প ফুল, যখন ফুলের উপরে আমরা শয়ন করি তখন হয় ফুলসজ্জা, আর যখন ফুল আমাদের উপরে শয়ন করে তখন হয় কি? অন্তিম সজ্জা। বাসর ঘরের রাত্রে উদ্ধব দাস প্রশ্ন করছেন গোপীকে, গোপী বাসরের রাতে প্রত্যেকটা স্বামীর কর্তব্য স্ত্রীকে কিছু দেয়া, বলো তুমি কি যাও? আমি তো কাঙাল ভক্ত লোক, মৃৎশিল্পী। বলল স্বামী, আমি ভালোবাসি জগন্নাথকে, তুমি আমায় একটা জগন্নাথের মূর্তি তৈরি করে দিতে পারবে? উদ্ধব দাস মনে মনে চিন্তা করেছে, নিতাই করেছি, গৌরাঙ্গ করেছি, লক্ষ্মী নারায়ণ করেছি, জগন্নাথের তো মূর্তি কোনোদিন করিনি। শুনেছি জগন্নাথের হাত নেই, পা নেই, কি করে মূর্তি তৈরি করব? দেখতে দেখতে সকাল হয়ে গেল। পরের দিন হাতে করে মাটির তাল নিয়ে উদ্ধব দাস চিন্তা করছে, শুনেছি গোপী ভক্ত, সেই ছোট্ট বেলা থেকে মায়েরা সকাল সকাল শুরু করতে হয় দূরের পথ। তো গোপী, আমি তো নারায়ণের সেবা করি, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ বললে আমি করে দেব, কিন্তু জগন্নাথকে তো কোনোদিন চোখে দেখিনি, শুনিনি, আমি কি করি? আমি কি করি বলো দয়াল, কি করি? হে জগন্নাথ, তোমার নাম শুনেছি, চোখে তো কোনোদিন দেখিনি, কি করে তোমার মূর্তি বানাবো? কোন রঙে রাঙাবো বলো ও হে জগন্নাথ? কে রঙে রাঙাবো বলো ওগো জগন্নাথ? কেমন করে বানাবো ও হে জগন্নাথ? আমি কেমন করে বানাইব ওগো জগন্নাথ? লাল না কালো না কোন রঙে রাঙাবো ওহে দয়াময়? কে রঙে রাঙাবো বলো ওগো দয়াময়? কি রঙে রাঙাবো বলো ও হে জগন্নাথ? বলে আমায় বলে আমায় বলে দাও, আমায় বলে অন্তর্যামী ভগবান জানতে পারলেন উদ্ধব দাস একজন ভক্ত, তবে তো আমি লীলা শুরু করব। ভগবান মনে মনে চিন্তা করলেন, গোপী ছুটে এসো, গোপী আমি মূর্তি বানিয়েছি। গোপী ছুটে এসে বলছে, স্বামী এক তুমি কি বানিয়েছো? তো চারটে হাত, এ তো নারায়ণ বানিয়েছো। এখন যেই কৃষ্ণ সেই নারায়ণ, তো আমরা শুধু ভেদাভেদ করি। রং একই, বরফ কোম্পানির মালিকও একই, জলও একই, শুধু লাল আর নীলের তফাৎ। হরি বল। এই যে শিব চতুর্দশী ব্রত মায়েরা, হরি বল, এই যে দান করলেন বাবা ঠাকুর, আপনারা একটু উলুধ্বনি করবেন। দানে দুর্গতি খণ্ডন। দান করলে কি হয়? সম্মুখে নিশ্চিত বিপদের হাত থেকে ত্রাণ পাওয়া যায়। শুনে নিন, আপনার পাপের বোঝা 1/3 3 ভাগের 1 ভাগ কর্মফল তাকে নিতে হয়।
এদান কেহ নাহি লবে কেরে, যতই করিবে দান ব্রাহ্মণ বৈষ্ণব গোবিন্দ চরণে ততই যাইবে বেড়ে। দান করতে হয়, দান করতে হয়, দান করতে হয়। হরিবল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান চিন্তা করলেন কি করব, তো প্রিয় ভক্ত গোপী তাড়াতাড়ি এসো দেখে যাও। বললে তুমি নারায়ণ তৈরি করেছো, সবই একই যে শিব চতুর্দশী ব্রত মায়েরা। বলছে শয়ন উত্থান পার্শ্বে মোড়া, তার উপরে ভীমে ছোড়া, বুড়ো 14 বুড়িদার এই নিয়ে কালকার, আর তা যদি না পারিস ভাগার খালে ডুবে মরিস। 3টে দিন খুব শুভ জগতে, 3 দিন পাঁজি পঞ্জিকা দেখতে হবে না, কোন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের অনুমতি নিতে হবে না। 3টে দিন কি কি শুনিনি? 3.5 দিন শুভ। যেমন 3.5 দিন আমাদের ধরনী অপবিত্র থাকে, আমরা বলি মা রজস্বলা হন, ভগবানের ঔরসে মেদিনীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল নরকাসুর। ঠিক তেমনি 3.5 দিন পবিত্র, পঞ্জিকা দেখতে হয় না। কি কি? অক্ষয় তৃতীয়া, এই যে একটা পঞ্চমী চলে গেল যাকে বলে শ্রী পঞ্চমী, যাকে বলা হয় ঋষি পঞ্চমী, মা সরস্বতীর আরাধনা করা হয়। তাহলে অক্ষয় তৃতীয়া, শ্রী পঞ্চমী, আর একটা হচ্ছে বিজয় দশমী। 3 দিন, এই 3 দিন গেল। আর একটা দিন অর্ধেক বেলা, সেটা একটা বিশেষ প্রতিপদ দিন। তাহলে যদি আমি সঠিক নিয়ম কানুনটা জানি, আমাদের যখন জন্ম হয় এটা আমরা ভূমিষ্ঠ, জন্মটা কোন সময় হয়েছে বুঝতে পারছি না, বাবা ভক্ত মা ভক্ত, সন্তানটা কেমন এমন করে উচ্ছন্ন চলে গেল। বললো দোষটা বাবা মায়ের নয়, আবার বাবা মায়ের। কারণটা কি না, স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্বন্ধ তৈরি হয়েছিল সেই তিথি নক্ষত্র কাল ক্ষণ আমরা দেখি না। ওই শুভক্ষণে যদি হয় তখন ভক্ত সন্তান অবশ্যই জন্ম নেবে। উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি। বিশ্বসভা মুনি, হরি বল, সেই বিশ্বসভা মুনির সন্তান রাবণ, আবার বিশ্বসভা মুনির সন্তান রাম ভক্ত বিভীষণ। একজন রামের বিদ্বেষী আর একজন রামের ভক্ত, মিলিয়ে নিন, একই গাছের ফল। হরি বল, পুরো যুক্তি পড়ে আছে, শাস্ত্র আমরা দেখি না শুনি না, তাই একটু বলে নি মায়েরা। তাহলে শিব চতুর্দশী ব্রত জগতের বুকে কে করলো? না উঠবে না, লীলাটা গাইছি, লীলাটা শুনে চলে যাবেন। হরি বল। তাহলে শিবের কথা একটু পরে বলবো, শুনে নিন। যে মৃত্যুকে দেখে আমরা ভয় পাই, হরি নাম করো জীব আর সব মিছে, আর সব মিছে, পালাবার পদ নাই চেয়ে দেখো জম আছে পিছে, জম আছে পিছে। আপনারা সন্ধান দেখেছেন কি জানি না, আমি বলছি না, শিবপুরাণে বলছেন, বৃহৎ সচিত্র শিবপুরাণে মৃত্যু মারা গিয়েছিল। কি বললাম? মৃত্যুকে দেখে আমরা খুব ভয় পাই না। সে নামে একজন ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ দিবারাত্র বাবা মহাদেবের ডাকতেন। ছোট করে বলছি, এখন এত সাত্বিক ব্রাহ্মণ, শিবের উপাসক, তা বাবা মহাদেব চিন্তা করলো আমার এই ভক্ত ব্রাহ্মণ, আমি ওই ভক্তকে কৃপা করব। এখন যখন সেই ব্রাহ্মণের নিদানকাল এলো, নিদানকাল যখন এলো বাবা, সেই নিদানকাল আসার সময় দেখা গেল কি না, যখন যমরাজ অনুচরদের পাঠায় পাশে বেঁধে আনার জন্য, ঠিক সেই সময় বাবা মহাদেব শিবের অনুচরদেরকে পাঠিয়ে দিয়েছে, শিবের কিঙ্কর। এখন এদিকে যমের চর আর শিবের কিঙ্কর বললো তোরা এখানে কেন, তোরা এখানে কেন? যখন দুজনের মধ্যে লড়াই চলছে, দেবাদিদেব মহাদেব সেখানে এসে উপনীত হয়ে গেছেন বাবা। আর যখন মহাদেব উপনীত হয়েছে, ওই মৃত্যু পাশে করে বেঁধে নিয়ে যখন যাবে, বাবা মহাদেব এত ক্রোধান্বিত হয়ে গেলেন। আর এত ক্রোধান্বিত হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু, যে মৃত্যুকে দেখে আমরা ভয় করি, সেই মৃত্যুর পর্যন্ত মৃত্যু ঘটে গিয়েছিল।